ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। দেখুন স্যার, আজকের এই ভিডিওতে জাস্ট 40 মিনিট আগে আমি আপলোড করেছিলাম ভিডিওর এইচডিএফসি ব্যাংক সম্বন্ধে ফাটাফাটি নিউজ পাওয়া যাচ্ছে, যার জন্য কিন্তু এইচডিএফসি ব্যাংক আজকে ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। যে কোম্পানিটা $4 বিলিয়ন ইনফ্লো আসতে পারে, কে বলছে? এমএসসিআই ইন্ডেক্স। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই ব্যাংকটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। $4 বিলিয়ন ইজ ইকুয়াল টু অ্যাপ্রক্সিমেট বলতে পারেন 33,000 crore কিন্তু ইনফ্লো এই কোম্পানির মধ্যে ঢুকতে পারেন। তার পাশাপাশি অ্যাঞ্জেল ওয়ান নিয়ে আপনি কী করবেন, এবং সিডিএসএল এর 1:1 ভালো নিউজ পাওয়ার পরেও কিন্তু আজকে কোম্পানিটা পড়েছে। তো কেন পড়েছে ডিটেলসে আলোচনা করেছি, যারা দেখতে চান তারা কিন্তু প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন। স্যার, ইরেডা ইন্ডিয়ান রিনিউয়েবল ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড কোম্পানিটা কী কাজ করে আমি অনেকবার আলোচনা করেছি। রিনিউয়েবল সেগমেন্টে কোম্পানিটা ফাইন্যান্স প্রোভাইড করে এবং জাস্ট শুরু বলতে পারেন, একের পর এক অর্ডার পাচ্ছে, এক্সিকিউট করছে, কোম্পানিটা ভালো দৌড়চ্ছে। এখনও 1 বছর কমপ্লিট হয়নি। কোম্পানিটা 29 নভেম্বর 2023 লিস্ট হয়েছে এবং সেখান থেকে কিন্তু একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। আজকেও কোম্পানিটা প্রায় 8%-এর কাছাকাছি একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখুন, দেখতে পারবেন যে 1 মাসে কোম্পানিটা 15% দৌড়েছে। আমরা যদি 6 মাসে দেখলে দেখা যাবে 6 মাসে কোম্পানিটা 117% রিটার্ন বানিয়ে দিয়েছে। আমরা যদি 1 বছর, যদিও বা 1 বছর হয়নি, কোম্পানিটা দেখলে দেখা যাবে 29 নভেম্বর 2023 থেকে কোম্পানিটা 269% রিটার্ন বানিয়ে দিয়েছে। তো এত কেন দৌড়াচ্ছে? স্যার, দৌড়ানোর পিছনে কারণ হচ্ছে কোম্পানিটার বিজনেস এবং গভর্নমেন্টের চিন্তাভাবনা। রিনিউয়াল সেক্টরে কোম্পানিটা ফাইন্যান্স প্রোভাইড করে, রিটেল বলুন, এমএসএমই বলুন, এবং আদার্স যে বড় বড় ইন্ডাস্ট্রি আছে রিনিউয়াল সেগমেন্টে নিয়ে যারা কাজ করছে তাদেরকেও কিন্তু ফাইন্যান্স প্রোভাইড করছে। তো এই কোম্পানি নিয়ে ভালো নিউজ পাওয়া যাচ্ছে, যার জন্য কোম্পানিটা আজকের দিনে কিন্তু এতটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। কন্টিনিউয়াসলি নিউজ পাওয়া যাচ্ছে। তো চলুন আজকে কী নিউজ পাওয়া যাচ্ছে সেটা একটু দেখি। স্যার, আজকে এতটা বাড়ার পিছনে যদি কারণ বলেন, তাহলে কারণ হচ্ছে কোম্পানিটা কী করেছে, লার্জ ডিল কমপ্লিট করেছে। বলছে মোর দ্যান ডবল ইনভেস্টর মানি। চলুন ডিটেলস একটু বোঝার চেষ্টা করি। স্যার, কোম্পানির মধ্যে কিন্তু একটা ব্লক ডিল দেখা গেছে, যেখানে বলছে কত, 50 লাখ শেয়ার, সেটা কী হয়েছে, হ্যান্ড চেঞ্জ হয়েছে। এটা একটা কিন্তু ফাটাফাটি নিউজ যে কোম্পানির শেয়ারটা কিনছে কেন। কারণ কিনছে কোম্পানির মধ্যে ব্যাপক একটা হাই পোটেনশিয়াল কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, যেখানে দেখা যাচ্ছে গিয়ে কি যে 0.16% কিন্তু টোটাল ইকুইটি শেয়ার হ্যান্ড চেঞ্জ করে হয়েছে, এবং সেখানে অ্যামাউন্ট কত বলছে, 100 crore। এই ব্লক ডিলটা কিন্তু দেখা গেছে। স্যার, আরেকটাও ব্লক ডিল দেখা গেছে, ঠিক আছে, যেটা কততে, যেটা বলছে 89.2 লাখ শেয়ার, পার্সেন্টেজ ম্যানারে দেখলে দেখা যাবে 0.35%, ঠিক আছে। এবং যদি অ্যামাউন্ট দেখেন তাহলে 89.4 crore কিন্তু হ্যান্ড চেঞ্জ হয়েছে। এই যে ব্লক ডিলগুলো দেখা যাচ্ছে না কততে, 213-তে এভারেজ প্রাইস বলছে। তো তাহলে এতটা হাই ব্লক ডিল দেখা গেছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার কোম্পানি তো দৌড়বেই। আর এত হাই কিনছে কেন স্যার, এটা কিন্তু ভাবতে হবে যে সাধারণত ব্লক ডিল ডিসকাউন্টে পাওয়া যায়, এখানে কি হাই, এভারেজ প্রাইস বলছে 213। তাহলে এত হাই হচ্ছে কেন? কারণ কোম্পানির বিজনেস, কোম্পানি যে সেগমেন্টে বিজনেস করছে আর যেভাবে বিজনেস করছে তার জন্য কিন্তু এতটা হাই ব্লক ডিলটা দেখা গেছে। তার পাশাপাশি কিন্তু যে রিসেন্টলি ইরেডার সিএমডি যে প্রদীপ কুমার দাস, সে জানিয়েছে যে গভর্নমেন্ট টু অ্যালাউ টু ক্যারি আউট কি পাবলিক অন ফলো অন পাবলিক অফার, অর্থাৎ এফপিও। অর্থাৎ আইপিও হচ্ছে যখন নতুন মার্কেটে লিস্ট হয়, সেটা হচ্ছে আইপিও, এবং এফপিও যেসব কোম্পানিগুলো হচ্ছে মার্কেটে লিস্টেড আছে তারা ফার্দার তাদের যদি শেয়ারকে সেল করতে যায় তাহলে এফপিওর মাধ্যমে সেল করে টাকা রাইজ করতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু ইরেডা এফপিও আনতে চলেছে। এটা একটা ভালো নিউজ বলতে পারেন এটার জন্য, যেটা কিছুদিন আগে আমরা দেখেছিলাম কিন্তু আইডিয়াও এনেছিল। আইডিয়া মিন্স আইডিয়া ভোডাফোন। তো স্যার, এই এফপিও যেটা আসার কথা শোনা যাচ্ছে, সেটার মাধ্যমে তারা কিন্তু 4 থেকে 5 হাজার কারোর হচ্ছে ফান্ড রাইজের কথা বলছে। এটা কি কোথা থেকে পাওয়া যাচ্ছে, যে হি সেড মিন্স সিএমডি প্রদীপ কুমার দাস, তিনি বলেছেন কোথায়, ইন্টারভিউতে সিএনবিসি টিভি 18। তো অ্যাকর্ডিং টু সিএনবিসি টিভি 18 অনুযায়ী কিন্তু এই ইনফরমেশনটা পাওয়া যাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার লং টার্মের জন্য বেস্ট কোম্পানি হচ্ছে ইরেডা। কোম্পানি যে সেগমেন্টে বিজনেস করে ফিউচার ওরিয়েন্টেড বিজনেস, এবং বিজনেস ভালো করছে, একের পর এক অর্ডার পাচ্ছে, যার জন্য এই কোম্পানি কিন্তু এত ভালো মুভমেন্ট দেখাচ্ছে। আজকে কিন্তু ব্লক ডিল
দেখা গেছে 213 এভারেজ প্রাইস, যেখানে ব্লক ডিল ডিসকাউন্টে হয়। তো এটা মাথার মধ্যে ঠিক করে নিন কোম্পানি কেন এত হাই প্রাইসে বাই করছে কোম্পানির শেয়ার। এবার স্যার চিন্তাভাবনা আপনার, আপনি কি করবেন। এটা কিন্তু বাই সেল রেকমেন্ডেশন একদম নেবেন না। কোম্পানির সম্বন্ধে ভালো নিউজ পাওয়া যাচ্ছে, সেটা আলোচনা করলাম। এবার আপনি নিজে স্বাধীনভাবে ডিসিশন নেবেন আপনি কি করবেন। স্যার রিনিউয়াল সেক্টরে আরেকটা ভালো কোম্পানি এসজিবিএন, যেই কোম্পানিটা কিন্তু হাইড্রো এনার্জি নিয়ে কাজ করছে। শুধু হাইড্রো এনার্জি না, হাইড্রো পাশাপাশি এখন কিন্তু কোম্পানিটা সোলার এনার্জি নিয়েও কাজ করছে এবং উইন্ড এনার্জি নিয়েও কাজ করছে। আজকের দিনে দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু প্রায় 4%-এর কাছাকাছি একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। এই কোম্পানিটাও কন্টিনিউয়াসলি কিন্তু ভালো করছে। 1 বছরে দেখলে দেখাবে 221% রিটার্ন দিয়েছে এবং 5 বছরে দেখলে দেখাবে কোম্পানিটা 452% রিটার্ন দিয়েছে। আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি, দেখলে দেখাবে কোম্পানিটা ফ্ল্যাট চলছিল, যেখানে বিজনেসের কোনো দম নেই। এখন কেন দৌড়চ্ছে? এটাও রিনিউয়াল এনার্জির কামাল স্যার। তো চলুন দেখে নিই কোম্পানি নিয়ে কী ভালো নিউজ পাওয়া যাচ্ছে। দেখুন স্যার, এসজিবিএন গ্রিন ইনভাইট বিড ফর কিসের জন্য? সেট আপ সোলার প্রজেক্ট ইন পাঞ্জাব। তো এসজিবিএন কিন্তু ইনভাইট করছে বিভিন্ন কোম্পানিকে কি পাঞ্জাবে সোলার প্রজেক্ট সেট আপ করার, যেটা লাস্ট বিড কিন্তু কত? 23শে জুলাই 2024। তো স্যার এটা কিন্তু একটা ফাটাফাটি নিউজ এই এসজিবিএন কোম্পানির জন্য, যেখানে আমি ফার্স্টেই বললাম যে কোম্পানি প্রথম থেকে হাইড্রো এনার্জি নিয়ে কাজ করছিল। তো তার পাশাপাশি কিন্তু কোম্পানি সোলার বলুন, উইন্ড বলুন, সেসব নিয়েও এখন কাজ করছে। তো স্যার সেই জায়গায় দাঁড়িয়ে এটা কিন্তু একটা ভালো নিউজ যে কোম্পানি সোলার প্রজেক্টের জন্য সেট আপ তৈরি করার জন্য পাঞ্জাবে ইনভাইট করছে বিভিন্ন কোম্পানিকে বিড করার জন্য। তো এই যে পারচেস করেছে, দেখুন বিডের জন্য কী করে পারচেস করেছে, ল্যান্ড কত? 800 একর, ঠিক আছে, যেখানে পাঞ্জাবে সেট আপটা করতে চাইছে সোলার পাওয়ারের। এটা ক্যাপাসিটি কত হবে? 200 মেগাওয়াট ক্যাপাসিটি। তো স্যার এটা কিন্তু এসজিবিএনের জন্য একটা ব্যাপক নিউজ, যার জন্য কোম্পানিটা কিন্তু এত ভালো অফসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। যদি আপনার মনে হয় রিনিউয়াল সেক্টর আরও ভালো করবে, সোলার এনার্জি, উইন্ড এনার্জি বলুন বা হাইড্রো এনার্জি বলুন আরও ভালো করবে, তাহলে এই কোম্পানিটা হচ্ছে টোটালি একটা প্যাকেজ নিয়ে কাজ করছে। তো এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন। স্যার ইয়েস ব্যাঙ্ক, ইয়েস ব্যাঙ্কে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু আজকের দিনে ক্লোজ হয়েছে কত? 0.34% আপসাইড মুভমেন্টে। কোম্পানিটাকে যদি আপনি চার্ট দেখেন, দেখলে দেখা যাবে কোম্পানিটি গ্যাপ আপ ওপেনিং হয়েছে 2400-এর ওপরে এবং সেখান থেকে কিন্তু কন্টিনিউয়াসলি ওপরে গেছে এবং হাই মেরেছে, হাই মারার পরে নিচে এসছে, বলতে পারেন একটা প্রফিট বুকিং দেখা গেছে। তো কোম্পানিটা বা এই ব্যাংকটার উপর দিয়ে কী কী ঝড়ঝাপটা গেছে আমরা সবাই কম বেশি জানি। এখন কিন্তু ব্যাংকটা আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে এবং অনেকটা ক্ষেত্রে বলতে পারেন সফলও হয়েছে, সেটা কিন্তু আমরা কোম্পানির চার্ট দেখলে বুঝতে পারবো। 1 বছরে কোম্পানি 46% রিটার্ন দিয়েছে এবং তার পাশাপাশি যদি দেখি তাহলে 5 বছরে কোম্পানি 72% মাইনাস রিটার্নে এখনও চলছে। তো কোম্পানি যেখান থেকে লো মেরেছে না, সেখান থেকে দেখলে দেখা যাবে খুব ভালো একটা রিটার্ন বানিয়ে দিয়েছে। কোম্পানিটা কিন্তু 11 টাকা 10 টাকায় এরকম চলে এসেছিলো, সেখান থেকে কিন্তু রিকভারি ব্যাংকটা করছে। তো Q1-এর রেজাল্টের সিজনটা আসতে চলেছে, তো এই কোম্পানিটা কিন্তু আপডেট ডিক্লেয়ার করেছে। তো কি আপডেট, চলুন সেটা একটু দেখি। Q1-এর রেজাল্টটা কীরকম হতে পারে সেটা একটু বোঝার চেষ্টা করি। দেখুন দেখলে দেখা যাবে ইয়েস ব্যাংকের Q1-এর আপডেট কি? অ্যাডভান্স রাইজ করেছে 15% ইয়ার অন ইয়ার বেসিস, বলতে পারেন যে কত? 2.29 লাখ কারোর। ডিপোজিট গ্রো করেছে 21%। সেম কোয়ার্টার লাস্ট ওয়ার দেখলে দেখা যাবে 2 লাখ কারোর, সেটা কিন্তু 2.29 লাখ কারোর হয়েছে। এবং ডিপোজিট যেটা, সেটা কিন্তু আগের বছরে সেম কোয়ার্টারে 2.19 লাখ কারোর ছিল, 2.64 লাখ কারোর হয়েছে। তাহলে বলা যেতে পারে কোম্পানির কিন্তু লোন বুকও বাড়ছে এবং ডিপোজিট বুকও কিন্তু বাড়ছে, যেখানে দেখলে দেখা যাবে কোম্পানির লিকুইডিটি কভারেজ রেশিও কিন্তু ইমপ্রুভমেন্ট করছে 137.8% হারে এই কোয়ার্টারে, এপ্রিল থেকে জুন 2024-এর পিরিয়ডে। তো স্যার বলা যেতে পারে কোম্পানি কিন্তু ভালো Q1 করেছে। এখন ফুল রেজাল্টটা কিন্তু যবে কোম্পানির রেজাল্ট আপডেট দেবে বা রেজাল্ট ডিক্লেয়ার করবে, সেদিনকে আমরা পাবো। প্রফিটেবিলিটি বলুন, এনপিএ বলুন, সব জিনিস কিন্তু আমরা সেদিনকেই পাবো। আজকে জাস্ট কোম্পানি যা ডিক্লেয়ার করেছে আপডেটটা, রেভিনিউ কীরকম ইনক্রিজ করেছে, ডিপোজিট কীরকম ইনক্রিজ করেছে, সেটাই কিন্তু আমরা জানতে পারছি। তো স্যার এই ব্যাংকটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। দেখুন ডিসক্লেমার দিয়ে রাখি যে আমি কোনো বাই সেল রেকমেন্ডেশন দিচ্ছি না। কোম্পানিগুলো নিয়ে যেসব নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। বাই করবেন, সেল করবেন, টোটালি নিজের ডিসিশনে। আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।